হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, কাল হচ্ছে বড়দিন। বড়দিনের দিন কেক তো অবশ্যই বানাতে হবে। আর কেক তো আমরা সবাই খেতে ভালোই বাসি, শুধু বড়দিন নয়, যে কোনো সময় কিন্তু কেক খেতে বেশ ভালোই লাগে। তাও যদি হয় আবার ফ্রুট কেক, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো বন্ধুরা, আজকে বাড়িতে বানাবো ফ্রুট কেক। তো কেকটা মা আজকে বানাবে। তো আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি, তো এটা হচ্ছে গুঁড়ো দুধ নিয়েছি, 2টো ডিম নিয়েছি, কাজু, কিশমিশ, চেরি ফল, আর 1 বাটি চিনি, 1 বাটি ময়দা, একটু ঘি নিয়েছি। ঘিটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আর এখানে এরপর বন্ধুরা, চিনিটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর আমি এখানে দেখো চিনিটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর 1 বাটি চিনি দেখো গুঁড়ো করার পর কতটা হয়ে গেছে। তো চলো চিনিটাকে এখন বাটিতে ঢেলে নিই। দেখো 2 বাটি মানে 1.5 বাটি চিনি হয়েছে। এরপর হচ্ছে যে কেকটা মা বানাবে সেই ব্যাটারটা গুলতে হবে। তো এখানে মা প্রথমে 2টো ডিম দিয়ে দিচ্ছে। তো আজকে ফ্রুট কেকটা কিন্তু মা ডিম দিয়েই বানাচ্ছে। আর ডিম ছাড়াও অবশ্যই তোমাদের সাথে আরেকটা কেকের রেসিপি অবশ্যই শেয়ার করব। তো এটা ডিম দিয়েই মা করছে। তো ডিমটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর কিন্তু আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনির মধ্যে মা 1 বাটি গুঁড়ো চিনি দিয়ে দিল। ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এরপর কিন্তু মা আরও একটু চিনি গুঁড়ো দিল। তোমরা যতটা মিষ্টি খাবে সেই পরিমাণে কিন্তু দেবে। কেক একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। আর কেকটা হওয়ার পরে কিন্তু অতটাও মিষ্টি লাগবে না, মানে ঠিক সব কিছু একদম মিডিয়ামই থাকবে, মানে অতিরিক্ত যে মিষ্টিটা সেটা কিন্তু হবে না। এরপর মা এখানে দিচ্ছে হচ্ছে বেকিং পাউডার। কেক মাত্রেই কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা এই দুটো কিন্তু মাস্ট দিতেই হবে। তো মা এখানে 1 চামচ মতো বেকিং পাউডার দিয়েছে আর অল্প সামান্য একটু বেকিং সোডা দিয়েছে, মানে 1/2 চামচ। তো সব দেওয়ার পর কিন্তু ভালো করে মা ফেটিয়ে নিচ্ছে। এরপর মা দিয়ে দিচ্ছে ময়দা। 1 বাটি ময়দা দিতে হবে এখানে। যে বাটির মাপ করে 1 বাটি চিনি, সেই বাটির মাপ করে 1 বাটি ময়দা। তো ময়দাটা দেওয়ার পরে কিন্তু মা অল্প অল্প এখানে দুধ দিয়ে ময়দাটাকে গুলতে থাকবে। বেশি কিন্তু পাতলা করা যাবে না ব্যাটারটা। তো দেখো অল্প অল্প দুধ দিয়ে দিয়ে কিন্তু ব্যাটারটাকে খুব সুন্দর করে একদম পারফেক্টভাবে মেখে নিতে হবে। এরপর কিন্তু মা আবার একটু ময়দা দিল, মানে ময়দাটা কিন্তু 1 বাটি ময়দা একসাথে মা না দিয়ে অল্প অল্প করে দিচ্ছে। অল্প অল্প দুধ দিয়ে কিন্তু মা ময়দাটাকে মানে ব্যাটারটাকে খুব ভালো করেই মাখিয়ে নেবে। ব্যাটারটা কিন্তু মা খুব ভালো করে মাখিয়ে নিয়েছে। এরপর কিন্তু মা কিছু কাজু বাদাম, কিশমিশ আর কিছুটা চেরি ফল দেবে। তোমাদের যা যা পছন্দ তোমরা কিন্তু সেই ড্রাই ফ্রুটগুলো দিতে পারো। তো এই 3 রকমই আজকে মা দিল। আর দিয়ে দিল কিছুটা গুঁড়ো দুধ।
এই 2 চামচ মতন। তো এরপর কিন্তু মা একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছে। মা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছে। এরপর কিন্তু মা একটা টিফিন বক্স নিয়েছে কেকটা বসানোর জন্য। তোমরা কিন্তু যে কোনো বাটি নিলেও হবে, যা ইচ্ছা নিলেই হলো। এরপর মা একটু ঘি মাখিয়ে নিল বক্সটায়। তোমরা কিন্তু এখানে তেল ব্যবহার করতে পারো, সাদা তেল দিলেই হবে। মা একটু ঘিটা দিল সেন্ট হওয়ার জন্য। আর ঘিটা কিন্তু একদমই পুরো তোমরা নাও দিতে পারো। এখানে মা দিয়েছে একটু অন্যরকম গন্ধটা হওয়ার জন্য। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এরপর মা ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছে। আর দেখো ছুরি দিয়ে একটু কেকটাকে একটু কেটে কেটে দিল। মানে কেকটা হওয়ার পর দেখবে একটু ফেটে ফেটে যাবে, সেই জন্য মা ছুরি দিয়ে একটু ওরকম করে দিল। আর আমি ওপর থেকে একটু কাজু কিশমিশ আর চেরি ফল দিয়ে মানে সাজিয়ে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে না? আর মা ওপর থেকে দেখো 2 চামচ মতন ঘি কিন্তু দিয়ে দিল। আর কেকটা এখনই কেমন দেখতে কত সুন্দর লাগছে না? তো কেক তো এখনো হয়নি। আর মা কিন্তু উনুনটা অনেকক্ষণ আগে থেকে ধরিয়ে রেখেছিল কড়াইটা কিন্তু গরম হওয়ার জন্য। তোমরা যারা গ্যাসে করবে তারাও কিন্তু গ্যাসটা আগে থেকে জ্বালিয়ে রাখবে যাতে কড়াইটা গরম হয়। তারপর কিন্তু কড়াইটা ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় আধা ঘন্টা মতন। তারপর কিন্তু একটা কাঠির সাহায্যে দেখতে হবে যে কেকটা কতটা হয়েছে। তো দেখো চেরি ফল কিশমিশগুলো সেই মানে ভেতরে কেমন যেন ঢুকে ঢুকে গেছে। তো আমি কিন্তু কাঠি দিয়ে এর আগেও চেক করেছি, পুরোই হয়ে গেছিলো। তো দেখো তোমরাও একবার দেখে নাও, কাঠির গায়ে কিন্তু একদমই লেগেনি। আর আমি কিন্তু কেকটা নামিয়েও নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। আর মা যেহেতু কেকটা বিকালে বসিয়েছিল আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তো কেকটা কিন্তু মানে জ্বালুনি দেওয়া যাবে না। যারা গ্যাসে করবে তারা কিন্তু একদম লোতে দিয়ে রাখবে পুরো 40 মিনিট। তারপর 40 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে একটা কাঠির সাহায্যে তোমরা দেখে নিতে পারো। কাঠি না থাকলে ঘরে ছুরি, খুন্তি, চামচ যা থাকবে হালকা করে একদম ঢুকিয়ে দেখে নিতে পারো যে কেকটা হয়েছে কি না। মানে যেটা দিয়ে চেক করবে সেটার গায়ে যদি লেগে থাকে তাহলে ভাববে যে আরও কিছুক্ষণ হবে, যদি না থাকে তাহলে হয়ে গেছে। তারপরে কিন্তু কেকটা একদম গ্যাসটা অফ করে দিতে হবে। তারপর কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেকটা ঠান্ডা হয়ে গেলে তারপর একটা ছুরি বা যে কোনো চামচের সাহায্যে যে পাত্রটায় বসাবে সেই পাত্রটায় কিন্তু চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে উপুর করে একটু মানে উপুর করে নিলেই কিন্তু কেকটা পড়ে যাবে, কোনো সমস্যা নেই। তো দেখো মা এখন এখানে কেকটাকে কেটে নিচ্ছে। আর তোমরা কাটা দেখে তো বুঝতেই পারছো কেকটা কতটা সফট হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল সত্যি বলছি। আর এটা কিন্তু প্রথমবার নয়, এর আগে কিন্তু বহুবার আমার মা বাড়িতে কেক বানিয়েছে। তো যতবারই বানিয়েছে ততবারই ভালো খেতে হয়। তো আমি কিন্তু কোনোবারই কখনো কেক বানাইনি। তো আমি একবার তোমাদের সাথে অবশ্যই একটা কেকের ভিডিও শেয়ার করব। আমার মা অন্যরকমভাবে বানিয়েছে, আমি কিন্তু অন্যরকমভাবে বানাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি দারুণ হয়। আর খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেও। আর তোমাদের সবাইকে জানাই বন্ধুরা মেরি ক্রিসমাস। চলো বন্ধুরা, টাটা।